হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম। এখানে যতজন লোক কাজ করতে আসেন, বেশিরভাগ 3 প্রকার ভিসায় কাজ করতে আসেন এবং তাদেরকে কাজও মিলে যাচ্ছে। দুবাইয়ে যতজন লোক আসেন এবং কাজ পেয়ে যাচ্ছেন, কাজ করছেন, তো কিভাবে কি কাজ করছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। একজন ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আমি তো ভিজিট ভিসায় যেতে চাই দুবাই, তো কাজ কিভাবে পাবো এটা যদি একটু বলে দিতেন। আপনারা যারা ভাবছেন যে ভিজিট ভিসায় যাব কাতার, সৌদি, দুবাই, তাদেরকে কিভাবে কাজ পেয়ে যাবেন এবং তারা কিভাবে কাজ করবেন এই ভিডিওতে আমি ডিসকাস করব। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যারা ইন্ডিয়াতে থেকে 20,000 পার মান্থ রোজগার করছেন, তারা ভুল করেও বাইরের কান্ট্রির আসার চিন্তাভাবনা না করে সব থেকে ভালো এবং বেটার মনে করব। তার কারণ আমার কর্তব্য হচ্ছে আপনাদেরকে ঠিকঠাক ইনফরমেশন দেওয়া। আপনি হয়তো ভাববেন যে দুবাই, কাতার এগুলো হচ্ছে ফেমাস জায়গা, আমি সেই জায়গাতে গিয়ে কাজ করতে আমার নাম সুনাম হবে এবং আমি অনেক টাকা, বহু টাকা রোজগার করব। সেটা আপনার ভুল ধারণাও হতে পারে। অনেক লোককে দেখেছি ইন্ডিয়ায় থাকতে 25,000 30,000 টাকা মহিনায় রোজগার করতো, এখন দুবাইয়ে এসে সে 25,000 টাকা মাস রোজগার করাতে অনেক পরিশ্রম করছে। এটা আমি কারো অভিজ্ঞতায় বলছি না, আমি নিজে 5 বছর কাজ করেছি, আমি নিজের অভিজ্ঞতায় আপনাদের কাছে শেয়ার করছি। আমার একজন দোস্ত দেশে থাকাতে পাকোড়া আবিজাবি বেচাকেনা করতো। তাকে কে একজন বলে দিয়েছে কি দুবাই চলে যাও, অনেক টাকা রোজগার হবে। সে দুবাই এসে এত কষ্টেই পড়েছিল। সে আমাকে নিজের জীবনের গল্প শুনিয়েছিল যে নাসির ভাই, আমি দেশে থাকতে 25-30 হাজার টাকা মাসে রোজগার করতাম, এখন আমি এখানে দুবাইয়ে কাজ করে ওই 25,000 টাকা মাসে রোজগার করতে পারছি। ওখানকার থেকে এখানে আমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়। সেই দোষের সঙ্গে আমি কথা বলেছিলাম। সে 2 বছর কাজ করে দেশে ফিরে আর দ্বিতীয়বার দুবাইয়ের নাম নেইনি। সে এখন বলছে যে আমি অনেক সুখে আছি এবং আমি আবার নিজের কাজটাই পুনরায় করছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো, অনেক সুখী। আপনি নিজে থেকে ক্যালকুলেশন করতে পারবেন দুবাইয়ের 1 দিরহাম ইন্ডিয়ান কত হতে পারে, বাংলাদেশি কত হতে পারে। যাই হোক, আপনি 1200 রিয়াল স্যালারিতে যদি কাজ করেন, আপনার মাসে দাঁড়াবে কত টাকা। অবশ্যই এগুলো চিন্তাভাবনা করে বিদেশে যাওয়ার চিন্তাভাবনা মাথাতে নিতে হবে। আপনি দেশে থেকে 25,000 30,000 টাকা মাসে রোজগার করবেন, আর বিদেশে গিয়ে 25-30 হাজার টাকা মাস রোজগার করবেন কিংবা 35,000 টাকা মাস রোজগার করবেন, আপনার বিদেশে যাওয়ার কোনো দরকারই পড়ছে না। এখানে আপনি দেশে থেকে 25 থেকে 30 হাজার 20,000 টাকা মাস রোজগার করছেন নিজের বাড়িতে থেকে, ঘর সংসার দেখে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কেউ বিদেশে যাওয়ার জন্য অতটা উতালা হয়ে পড়বেন না যে আমি বিদেশে গিয়ে বেশি বেশি রোজগার করব। আপনার খুব ইচ্ছা জাগলে, আপনার খুব শখ হলে আপনি দুবাই ঘোরার জন্য যেতে পারেন। খুব, যতই টাকা খরচ হোক না কেন, 60 70 80 হাজার, আপনি দুবাই ঘোরার জন্য যেতে পারেন, কিন্তু কাজের জন্য না। আপনি, হ্যাঁ, তবে আপনি যদি চান যে আমি দুবাইয়ে কাজ করতে যাব, আপনাকে দক্ষ শ্রমিক হতে হবে, যেরকম ডাক্তার, যেরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ভালো মেকানিক। তবে আপনার সঙ্গে আপনার রিলেটিভ থাকা দরকার আছে। আপনি যেই জায়গায় কাজ করবেন সেই জায়গাতে আপনার নিজস্ব কেউ থাকা একান্ত জরুরি। অনেকেই এই কথাগুলো বলে যে আমি প্যাকিংয়ের কাজ করছি, প্যাকিং কাজ আছে, নানান কাজ আছে। ঠিক আছে, এই কাজগুলো সব অটোমেটিক মেশিনের দ্বারা হচ্ছে, আপনাকে কোনো প্রকারের প্যাকিংয়ের কাজ দেবে না।
আপনাকে ওই গাধার মতো বোঝ ধুইতে হবে। আর আপনি সেরকমই কাজ করবেন, অনেক অধিক পরিশ্রম আছে। অনেক সময় এরকম হয় যে সেই তাপ 60 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। সেই সূর্যের তাপে আপনাকে কাজ করতে হবে। যে সূর্যের তাপে বেরোতে গেলেই মাথার ঘাম পায়ে নিচ দিয়ে বেরিয়ে আসে। আপনার কিছু দক্ষতা না থাকলে আপনি হেল্পারই কাজ করবেন ভেবে আপনি যে বিদেশে যাচ্ছেন, তো অনেক বড় ভুল করছেন। হেল্পার, হেল্পার কাকে বলে? হেল্পার হচ্ছে, যে হেল্পার মানে কি বলবো আপনাকে, যাবতীয় কাজ করানোর যেই হাতিয়ার হয় সেটাই হচ্ছে হেল্পার। হেল্পারকে যে কোনো কাজ করাবে। আপনি যেইখানে যান না কেন, হেল্পারের কোনো ভ্যালু থাকে না। হেল্পার হচ্ছে একটা চাকরের যোগ্য, চাকরের ন্যায়। আর চাকর তো হচ্ছি, কিন্তু চাকরের ন্যায়ের থেকেও বাত্তার। আপনি দক্ষ পরিশ্রমিক হতে গেলেও, আপনি দক্ষ কারিগর হতে গেলেও আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, এবং আপনাকে কিছু আরবি ভাষাও জানা একান্ত জরুরি। আমি অনেককে দেখেছি যে কাজ খোঁজার চক্করে অনেক অনেক পয়সা বরবাদ করে দিয়েছে। তার কারণ কাজ তো আর এরকম হচ্ছে না। কেউ হয়তো খবর দিলে, ভাই এখানে আমার কাজ আছে, আপনি চলে আসুন। আপনি গেলেন সেই জায়গায় কাজ করতে, একদিন কাজ করলেন, ভালো লাগলো না, কি একদিন কাজ করলেন, হয়তো আপনাকে বললো কি আপনার কাজ ভালো লাগলো না, আপনাকে সেখান থেকে চলে যেতে বললো। আপনি যেই গাড়ির ভাড়া দিয়ে গেলেন সেটাও আপনার লস। আপনাকে কোনো পয়সাও দেওয়া যাবে না, একদিনের কোনো মজুরি হয় না। হ্যাঁ, এরকমও আছে যে আপনি হয়তো এক জায়গাতে কোনো একদিন দুই দিন কাজ করলেন, হয়তো আপনাকে পয়সা দিয়ে দিচ্ছে। কিন্তু বেশিরভাগ জায়গায় একদিন দুই দিন কাজের কোনো ভ্যালু নাই। 1 মাস কাজ করলে হয়তো পয়সা দিতে পারে। যারা ফ্রি ভিসায় আসছেন দুবাই, তাদেরকে নিজের ঘর ভাড়ায় থাকতে হচ্ছে, তাদেরকে নিজের খেতে হচ্ছে, নিজে থেকে কাজ খুঁজতে হচ্ছে। তাই যারা দেশে থেকে কাজ করছেন তাদেরকে আমি সবসময় বলতে থাকবো যে নিজের দেশে অনেক ভালো আছেন, অনেক ভালো থাকবেন। পরদেশে না গেলেই সব থেকে উত্তম কাজ করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত, যে ভাইগুলো অলরেডি দুবাইয়ে কাজ করছেন তাদেরকে বলবো, এবং তারাও যদি বলে কি কিছু বেশি সংখ্যক রোজগার করার চেষ্টা করব এবং করতে হবে, তাই তাদেরকে আমি একটা ইনফরমেশন দেব যে আপনি যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানিতে যখন কোম্পানির বেসিক ডিউটি শেষ হয়ে যেয়ে পরে আপনি কোম্পানির রুমে বসে আরাম না করে আপনি মার্কেটে গিয়ে, সুপার মার্কেটে গিয়ে, যেরকম এই ব্লুটুথ হেডফোন, চার্জারের পিন অনেকের দরকার পড়ে, যেরকম টি শার্টগুলো, এই টি শার্টগুলো আছে, তারপর প্যান্ট আছে, এইগুলো আপনি বাজার থেকে ক্রয় করতে পারেন, সুপার মার্কেট থেকে ক্রয় করতে পারেন করে। আর আপনি এই কোম্পানিগুলোতে গিয়ে, যারা বাংলাদেশি, ইন্ডিয়ানি, পাকিস্তানি, তারপর শ্রীলঙ্কায়, নেপাল, এরা যারা ওয়ার্কার আছে তারা আপনার কাছ থেকে ক্রয় করে নেবে। আশা করছি আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। এবং এই মেসেজটা আমি তাদেরকে দিতে চাই যারা অলরেডি কাতারে, দুবাইয়ে, সৌদিতে কাজ করছেন। তারা এই আমার কথাটা ফলো করবেন, যে আপনি যদি সুপার মার্কেটে গিয়ে এই টি শার্ট, ব্লুটুথ, চার্জার, হেডফোন এগুলো যদি নিয়ে আসেন, অবশ্যই আপনাকে কিছু না কিছু ফায়দা দেবে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।